দেখো এবার ফাইবারে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে। আসলে ফাইবারে ম্যাক্সিমাম সময় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ম্যাক্সিমাম সময়। কারণ বায়ার কখন আসলে তুমি বলতে পারো। তুমি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি কাজটা দেন, অথবা বায়ার তোমাকে রিকোয়েস্ট দিবে, মেসেজে কন্ট্যাক্ট করবে তোমার সাথে আরও কয়জনের সাথে। তুমি যখন একজন বায়ারকে রিকোয়েস্ট পাঠাইছো, সে যখন অ্যাক্টিভ হলো, দেখাতে আমার এখানে 10 জনের ইন্টারভিউ জমে আছে, রিকোয়েস্ট মেসেজ জমে আছে, তখন সে সবাইকে মেসেজ দিবে বা যাকে ভালো লাগবে তাকে মেসেজ দিবে। তোমাকে যদি তুমি নাই অনলাইনে, তখন সে কী করবে, ইগনোর করবে তোমাকে, বা তোমার কাজটা হাতছাড়া হয়ে যাবে, বা তার সাথে কথা বলাটা হাতছাড়া। কথা বলতে পারলে একটা এক্সপিরিয়েন্স হবে, কাজ না পাও যে আমাদের বাইরে এই টাইপের কথা বলতে পারে, আগে তুমি শিওর হয়ে গেলে, ঠিক আছে। বা তুমি যদি কাজ না পাও, তখন কি করবো, আমি কেন কাজ পেলাম না, মনে হয় আমার কথা একটু আছে, আমি আর একটু সুন্দরভাবে কথা বলি, মেসেজটা আর সুন্দরভাবে দিই, ঠিক আছে। এভাবে 10-20 জনকে কথা বলতে বলতে তোমার একটা কি এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। কাজ না পাইলা, এক্সপিরিয়েন্স বাড়ছে যে আমার সাথে বায়ার কন্ট্যাক্ট করতেছে, তখন তোমার রেসপন্স রেট বেড়ে যাবে। বায়ার মেসেজ দিচ্ছে, তুমি সাথে কি অ্যান্সার দিচ্ছ, রেসপন্স রেট একটা আছে, এটা বেড়ে, হ্যাঁ। বা তোমার যখন একটা বায়ার তোমাকে যখন তুমি রিকোয়েস্ট দিবা, তখন সে তোমার প্রোফাইল ঢুকবে, তোমার রেসপন্স কেমন, তোমার অর্ডার কেমন, ওগুলো খুঁজবো। দেখো তোমার রেসপন্স 2 দিন পরে, 3 ঘন্টা পরে তোমার ভুল হয়ে দিবে না, আমি টাকা দিব, কাজ দিব আমি, এটা তো ভাব কি, ঠিক আছে, দিলের মতো আমি এও দিব, ঠিক আছে। সো অ্যাক্টিভ থাকতে হবে, সেটা ফোনে হোক আর মোবাইলে কম্পিউটারে হোক। কাস্টমার পেতে হলে কী করতে হবে, সময় দিতে হবে। আমি যদি গভর্নমেন্ট জব করি 8টা থেকে 3টা 5টা, সময় দিতে হবে না, এটা বলে আর, কিন্তু দেখো কখন থাকে, ওই দেখো ওখানে রাত 10টা বা 11টা 12টা বাজে আসলে বের হয়, তোমার সময় দিতে হবে, টাকা কামাতে হলে শ্রম দিতে হবে। বাট তুমি যখন এই লাইনটা আসলে মুক্ত, সেই জন্য আসলে কাজ যখন একবার পেয়ে যাবা, তখন তোমার অনেক ইজি লাগবে সব কিছু, তখন তুমি কম কম কাজ নিবা, বেশি দরকার নেই, ঠিক আছে। তুমি বা তুমি বেশি, প্রথমে বেশি কাজ নিতে হবে, ওখান থেকে 2-3 জন বের করা রেগুলার কাজ দেয়, মূলত আমাদের বাংলাদেশে এটা কিন্তু বের করে ফেলে। এরা কী করে, ওদেরকে আমেরিকা নিয়ে যায় বা ওরা নিজেরাই চলে আসে। ফাইবার বাংলাদেশ যে গ্রুপটা আছে ফেসবুকে, ওখানে ঢুকো, ছবি শেয়ার করে যে আমার বাইক ক্লায়েন্ট আমার সাথে দেখা করতে আসছে, আমার আইফোন গিফট করছে, আমারে স্যামসাং গিফট করছে, এগুলো আসে খুশি হয়ে কর্মী, ঠিক আছে। সে চলে আসে, অথবা তাকে নিয়ে যায়, বা সে না আসতে পারে, কারণ অনেক সমস্যা, বিষয় সমস্যা থাকতে পারে, ঠিক আছে। তাহলে সে চলে আসে, দেখা করে, একদিন ভিজিটও হয়ে গেল, অনটাকর হয়ে গেল, আসে কিন্তু। এরকম অনেক গল্প আছে। ওই যে ফাইবার বাংলাদেশে গেলে ঢুকবে, তোমরা এখনো কি অনেক দূরে, তোমরা লোকাল এরিয়া থেকে আসছো, অনেক জানো না আসলে এই জীবনটা আসলে কেমন, বুঝে আসছে। তো সেটার সাথে আমি পূর্ণাঙ্গ দিচ্ছি এই জন্য, তুমি ঢুকো, যেমন তুমি প্রবলেম না পারো পড়ো, এই জন্য আমি কোয়েশ্চন তৈরি করে দিয়েছি। হ্যাঁ, আমার তো ভিডিও আছে, আমি একটু দেখি, ঠিক আছে, সব A to Z তোমার করে দিচ্ছি। এবার তুমি যে আগ্রহী নামতে হবে, বুঝে আসছি, বাসায় গিয়ে ল্যাপটপ কিনে নামতে হবে, শ্রম দিতে হবে, তোমার পূর্ণাঙ্গ। আমি যা বলতেছি বাইরেও তা কম বেশি পাবা, একই পাবা, তবে বুঝানোর ক্ষেত্রটাও ভিন্ন হতে পারে, ঠিক আছে, ওকে। তাই আমি তোমার পূর্ণাঙ্গ এই যে ফাইবার ফ্রিল্যান্সিং ক্লাস একদম A to Z তোমাকে বলে দিচ্ছি, তুমি হেল্পফুল হতে পারো, ঠিক আছে, কাজ যেন পেতে পারো, যেন তোমার অসুবিধা না হয়, খেয়াল রাখবা, ঠিক আছে। ফাইবার ছাড়া অন্য মার্কেটে কাজ করতে হবে, অবশ্যই কাজ করা যাবে। ফাইবার কাজ পাচ্ছ না, কমে গেছে, ফ্রিল্যান্সার নাম হবে, ফ্রিল্যান্সার কিছুদিন করলাম, আবার দেখছো কি ফাইবারে কাজ বেশি পাচ্ছ, ফ্রিল্যান্সারটাকে ইগনোর করবা বা কাজ নিয়ে নিবা। আবার তুমি করতে পারো, আপওয়ার্কে নামতে পারো, যে আমি তো এখন অনেক কাজ পারি, স্কিল কেমন কেমন বায়ার আমাদের আসতে পারে, আমার একটা কি আইডিয়া হয়ে গেছে, আমি ওখানে গিয়ে সমস্যা ব্যাপারটা হবে। আপওয়ার্কে সবার লাস্টে নামবো, আসলে এটা অনেক পপুলার, অনেক টপে আছে 1 নাম্বারে। সেখানে নর্মাল কারোর খানা নাই, পাত্তা আসলে নাই, এক্সপিরিয়েন্স নিয়ে যাও, ওখানে অনেক মানে অনেক বড় বড় কাজ পাওয়া যায়। তো তার আগে বড় মাছ ধরার আগে ছোটো মাছগুলো দেখো কী অবস্থা, এগুলো খাওয়া দাওয়া কি না, তুমি ধরতে পারতেছো কি না, বড় মাছ ধরতে যাও না, কি ধরতে পারবা না, ঠিক আছে। কাজ দিয়ে তুমি বুঝবে না, তাদের কাজটা আসলে বড়, মাথা ওলাই যাবে, ছোটো ছোটো কাজ করে করে আবার আগের দিকে আগা, তখন তুমি কী করতে পারো ফাইবার। আর আপনাদের কাজ সাইড হয়ে গেলে তখন অনেকে কী করে, ফাইবার আসতে চায় না, তোমার বড় বড় কাজ, ওখানে ইলিশ পাওয়া যায়, এখানে তোমার তেলাপিয়া পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ছোটো রুই পাওয়া যাচ্ছে, ওখানে ইলিশ মাছ পাওয়া যায়, তারপর কী পাওয়া যায়, দামে মাছ পাওয়া যায়, ঠিক আছে, স্যামন মাছ পাওয়া যায়, ওকে। এরপর দেখো এগুলো তো তোমার কাজ হচ্ছে না বা কম পাচ্ছ, তখন পিপল পার আওয়ার আছে, ওখানে অ্যাকাউন্ট খুলো, অ্যাকাউন্ট আছে ভিডিও খুলতে পারবা, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এক জায়গায় 2টা আইডি করতে পারবো না, 1 হাতে আইডি করতে পারবা না, ক্লিয়ার।
ফাইবার প্রতি কাজের জন্য বা প্রতি গিগের কাজের জন্য কত পার্সেন্ট কমিশন রাখে? 20%। সর্বশেষ যেটা আছে আমি এখানে নিয়ে আসছি এটা দেখো, হাউ মাচ ডাজ ফাইবার টেক ফ্রম সেলার? সেলার থেকে কত পার্সেন্ট কে রাখে? 20%। কত পার্সেন্ট? 100% পাইছো না? $100 পাইছো না? 20% কে কেটে দিবে? ফাইবার কেটে নেবে প্রত্যেক কাজ জন্য। হ্যাঁ, $20। ঠিক আছে, যদি $10 হয় তাহলে কত পার্সেন্ট মতো? $2 কাটবে। $2 কাটবে 20%। $20 হলে $40 কেটে রাখে দিবে। আবার তুমি যখন আবার টাকা উইথড্র করবা, ব্যাংক ট্রান্সফার হতে পারে, পেওনিয়ার হতে পারে, পেপাল, ওরাও কিন্তু একটা ব্যাট কাটবে। ওরা একটা ব্যাট কাটবে, শিওর এটা কাটবে। ওটা ব্যাংকের উপরে হলে তুমি সুইফট করে দিবা, ব্যাংক হলে ওখানে চলে আসবে কত কমিশন কাটবে। ব্যাংকে খুব কম কাটে, ঠিক আছে। আর হ্যাঁ, এক ব্যাংকে যে এরকম কাটবে আর কি। না এটা আসলে ব্যাংকের উপর, আসলে এটা এখানে আমি সে বলতে পারতেছি, কারণ চেঞ্জ হয় ভাই। কারণ ওরা পার্সেন্ট বাড়ায় নিস, আগে এত ছিল না, 20% ছিল না, বাড়ায় নিস। কাজ পাচ্ছ তো, বাড়ায় নিচ্ছে, ঠিক আছে। যখন আমাদের সবাই খাওয়া দ্রুত হচ্ছে, 2 টাকা দিয়ে খাচ্ছে, ঠিক আছে। যদি খাওয়া কম হইতো তাহলে কি হতো? রেটটা আসলে বাড়তো না। খাইতে দেখেন না, ওর কোনো পাত্তাই নেই। 200 করলাম কি আরো বেশি নিয়ে নিচ্ছে, ওই সামনে দাম বাড়ে আরো, তখন 400 করে দিবে আবার খাও। এই জন্য ফাইবার এরকম দেখে কাজ বাড়তেছে তখন 20% করে দিচ্ছে। ওকে, তো কীভাবে টাকা উইথড্র করবে? হাজারো কি আছে ভিডিও আমাদের ইউটিউবে আছে, হাজারো ভিডিও আছে। আগে তুমি আর্ন করো, তোমাকে ওই টাকা কেউ খাবে না। তোমার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, ওই টাকা তোমাকে উইথড্র করার জন্য 90 দিন 60 দিন সময় দিবে, 60 দিন সময় দিবে। অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, তো বর্তমান টার্মস কন্ডিশন আমি এখন করি নাই, চেঞ্জ হয়, তবে তোমার টাকা একটু কামাইছো ওটা দিয়ে দিও তোমাকে। ওকে, আচ্ছা। তারপর একরকম এটা আমি শুধু জানি না আসলে, কারণ চেঞ্জ হয় 2 মাস 3 মাস পর। কেউ বেশি তুমি $10 কামাইছো, $2 নিবে, $4 নিবে, এরকম নিবে, এত বেশি নিবে না। তোমার যে সে কাজ নিয়ে দিচ্ছে, তুমি কন্ট্রাক্টর কাজ, তুমি বা ব্রোকার যারা নিয়েছ, ঠিক আছে, 10 লাখ টাকা। ওকে, তো সেখানে তোমার কত দিবে? 1 লাখ টাকা দিবে না? তাহলে 1,000 টাকাটা তুমি নিবা, হ্যাঁ, কিন্তু তোমার কাছে এটা ওরটা একটা ভ্যালু আছে, ঠিক আছে, ওর ভ্যালু আছে না, হ্যাঁ, নিয়ে নিবে। ওকে, আচ্ছা দেখো এবার আমাদের আর কয়েকটি কোয়েশ্চেন আমরা করে দেখো এদিকে। আমরা কি ফাইবারে অটো রিফ্রেশার ব্যবহার করতে পারবো? এলিয়াস, অটো রিফ্রেশার ব্যবহার করতে পারবো? অটো রিফ্রেশার কি আসলে আমাদের ফাইবারে অ্যাক্টিভ দেখা যায়, আবার রিফ্রেশ দিতে হয়? কি দিতে হয়? রিফ্রেশ, অ্যাক্টিভ কি করতে হয়? রিফ্রেশ কোথায়? এই যে এখানে বাবা কি দিতে হয়? রিফ্রেশ, ওই যে অ্যাক্টিভ দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে খুব বিরক্তিকর না? খুবই। তো আমাদের এখানে কিছু এক্সটেনশন আছে, যেমন এই যে এখানে যাও, অ্যাড-অনস, ক্রমে বলা হয় এক্সটেনশন, এক্সট্রা ফিচার, টুলস। এই যে এখানে সার্চ করো অটো রিফ্রেশার, তাহলে ব্রাউজার কি করে? অটোমেটিক রিফ্রেশ দিবে, 5 মিনিট পরে, 6 মিনিট পরে রিফ্রেশ দিবে। দেখো, ট্যাব রিলোডার, অটো রিফ্রেশ পেজ, তোমাকে ক্লিক করতে হবে না, ব্রাউজার নিচ থেকে 5 মিনিট পরে, 6 মিনিট পরে অটোমেটিক ব্রাউজার রিফ্রেশ নিয়ে নেবে। তবে নেট পেতে হবে, নেট নেই রিফ্রেশ পাবে, তোমাকে অন থাকতে হবে। কম্পিউটারটা কিন্তু ওপেন করে রাখতে হবে ওয়াইফাই এরিয়াতে, ওপেন থাকুক, অটোমেটিক 5 মিনিট পর রিফ্রেশ নিবে। যখন বাইরে ঢুকবো ও তো অ্যাক্টিভ আছে, কথা বলবো, ওর সাথে কথা বলি 5 মিনিট, ওই যে আবার অনেকে 1 মিনিট দিয়ে দেয়, এটা কিন্তু সবাই ধরে ফেলে। কি ও 1 মিনিট, ওকে রাতে ঘুমায় না, রাতে 24 ঘন্টার সাথে দেখতে কি ও অ্যাক্টিভ, কি ঘুমায় কখন? তাহলে এটা দেওয়া যাবে না আসলে, সবাই ধরে ফেলবে কিন্তু 5 মিনিট পর দিবে। আর রাতে বেলা যখন তুমি কাজ করবা তখন অফ করে দিবে, সবাই দুটো কি খবর আছে, শেষ। ওদের ধরে ফেলবে ভাই, অ্যালগোরিদম, ওদের গায়ে দিচ্ছে কাজ আছে, তুমি কি করো না করো, ওদের যে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব ধরে ফেলবে। অনেক উন্নত হচ্ছে রেগুলার, এগুলো ইউজ করতে হবে। হচ্ছে অ্যাড-অন, ক্লিক করলে এই যে এটাও একটা অ্যাড-অন ছিল, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অ্যাড-অন, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমাদের কি আছে, ফাইবার আমরা কি প্রথম অবস্থায় কতগুলো গিগ খুলতে পারবো? ফাইবার যখন অ্যাকাউন্ট করবা, প্রথম অবস্থায় 7টা গিগ। কয়টা গিগ? একটা হতে পারে ওয়ার্ড নিয়ে, মানে আর্টিকেল রাইটিং, একটা পাওয়ার পয়েন্ট নিয়ে, একটা এক্সেল নিয়ে, একটা অ্যাক্সেস নিয়ে, কয়টা হয়ে গেলো? 4টা না? একটা করতে পারো সবগুলা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস,
কয়টা হয়েছে? 5টা। একটা ধরো অন্য কাজ লোগো ডিজাইন করতে পারো, চাইলে গ্রাফিক নিয়ে, অথবা না হয়তো এক্সেল নিয়ে আরও একটা করতে পারো, 3টা করো। এক্সেল ডাটা এন্ট্রি, তারপর ডাটা এন্ট্রি, আর হচ্ছে কি হিউজ ডাটা এন্ট্রি রাখো, সমস্যা নাই। 7টা গিয়ে তুমি কাজ পাবো না, 7টা গিগ 7 রকম র্যাঙ্ক করবে, কোনোটা টপ দেখাবে, কোনোটা মেল দেখাবে, যখন যেটা যা চোখে পড়ে বাইরে। 7টাগুলোর শুরুতে কি অনেকগুলো বাইরে চোখে পড়ে যায়, কাস্টমারও বেড়ে যায়। তুমি কমপক্ষে 5টা ঘুরতে হবে। এগুলো আবার কাটাও যায়, গিকগুলো আবার কী করা যায়? কাটা যায়। একটা গিক কোর্স আজকে 1 মাস, এটা টপে আছে, ঠিক আছে, টপে আচ্ছা তুমি তুলে ফেলছো, কাজ কয়েকটা পাইছো, এখন যদি কেটে দাও আবার তৈরি করো, সে একদম ডাউন হয়ে যাবে, তোমার নিচ থেকে আবার তুলতে হবে, নিচ থেকে আবার কি করতে হবে, সে আবার অনেক সাধনা করতে করতে তুলতে হবে। যেটা তোমার আছে এটাকে এডিট করো, মডিফাই করো, ঠিক আছে, করা দরকার। যদি কাজই আসতেছে না তখন কেটে ফেলতে পারো, বা তোমার 7টাকে তুমি একটাতে কাজ করছো বারবার, বাড়িগুলা থাকলেও কি না থাকলেও এক, একটা পাইলে তো হয় রে ভাই। ওই 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 গিগ কি তোমার কথা বলবে, এক্সেলে কাজ করবে না ওয়ার্ডে কাজ করাবে না? আমার তো এক্সেলের তোমার গিগ বলবে আচ্ছা আমার তো ওয়ার্ডে কাজ আছে, হ্যাঁ আমাকে দেন আমি পারবো। ও বলবে কি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ওই গিগে অর্ডার করেন, এখানে নিয়ে যেতে পারো, সহজ। তুমি একটা গিগ পাইলে অন্যগুলো র্যাঙ্ক কত আস্তে 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 আস্তে। তবে এটা কি অনেক সাধনা, শ্রম দিতে হবে। আমরা যখন গভর্নমেন্ট যাওয়ার জন্য কী করি, পড়ি না, বই পড়ি না, কোচিং করি না, সাধনা আছে না এখানেও। ওখানে দেওয়া 40,000, প্রথমত 30,000 টাকা, 20,000 টাকা, এমনি বেসিক হচ্ছে 9,000 টাকা, সব মিলিয়ে 15, 16, 20 পরে আসলে। তো ওই টাকা পাওয়ার জন্য কতদিন পরিশ্রম, আজকে ক্লাস 1 থেকে মাস্টার্স 15-20 বছরে কি সাধনা না? আর এখানে তুমি 3 মাস ঢুকে বসে পারবে না, 3 মাসে কাজ শিখে হয়ে গেছে। ফাইবার ঢুকো, প্র্যাকটিস করো, ফাইবার ঢুকো, প্র্যাকটিস করো, যতই প্র্যাকটিস করবো ততই কি মাথা কি নতুন নতুন শিক্ষার আগ্রহ বেড়ে যাবে। ফাইবার কোন নেটে ইউজ করা ভালো এটা নিয়ে কথা বলে ফেলছি। তারপর বলি ওয়াইফাই না মোবাইল, হচ্ছে মোবাইল নেট ইউজ করা বেশি ভালো। ওয়াইফাই হচ্ছে রিয়াল আইপিটা ইউজ করা হচ্ছে ভালো। রিয়াল আইপি কি, শেয়ার আইপি কি অলরেডি বলছি। রিয়াল আইপি কি বলতো, যেটা একটাই আইপি, সেটা শেয়ার হয় না, অন্য গ্রাহককে দেয় না। আর শেয়ার হচ্ছে কি একটা আইপি থেকে সবাইকে ধার দেয়, সবাইকে ধার দেয়। ওকে, এই হলো ফাইবার টুকরি সবগুলো কোয়েশ্চেন, ঠিক আছে। আই হোপ তোমরা যখন মাঠে নামবা তখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই মাঠে নামবা। আমি তোমার সব দিয়েছি, সকল ইনস্ট্রুমেন্ট এলিমেন্ট দিয়ে দিচ্ছি। এবার ভাই তোমার আগ্রহ করে ফাইবার কীভাবে গিগ করে সেটাও দেখাইছি, কীভাবে কাজ করে, কীভাবে ম্যাচ পাওয়াতে হয় সবই আমি দেখাইছি।